ডাক্তার দময়ন্তী মোহনা সমস্ত অতীতের কথা এবার শুভলক্ষ্মীকে বলে দিলে মোহনা রেগে গিয়ে ডাক্তার দময়ন্তীকে মেরে ফেলতে চাইলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভর ফেয়ারওয়েল অনুষ্ঠান খুব সুন্দর করে সাজিয়ে ফেলে মোহনা। আর তখনই পূরবী বলতে লাগলো, মোহনা, শুভলক্ষ্মী তো এমনিতেই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে এত কিছুর কোনো দরকার আছে? কেন এমনটা করছো? তখনই মোহনা কাছে গিয়ে বলতে লাগলো, কি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো মনে হচ্ছে। তোমার ছেলেকে আমি কি করেছি সেটা কি আমি সবাইকে বলে দেব? বলে দেব সবটা? আমার সহায়তা নিয়ে তুমি কি করেছিলে? তখন পুরবী ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো, না, 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 না। ঠিক আছে, ঠিক আছে। তোমার যা ইচ্ছে তাই করো। আর মনে, মনে বলতে লাগলো, এবার তো আমরা মুখ খুলে কোনো কথা বলতে পারব না। কারণ সবসময় আমাকে ব্ল্যাকমেইল করছে। আর সত্যি, সত্যি মোহনার এই বাড়িটা যখন মোহনার হাতে থাকবে তখন আমরা কিচ্ছু করতে পারব না। কি যে ভুল করেছি সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে ঠাম্মি এসে বলতে লাগলো, "কি দরকার? কি দরকার এত কিছু আয়োজন করার? কে বলেছে? কে সাহস দিয়েছে বাড়িতে এত কিছু করার?" তখন এই মোহনা বলতে লাগলো, "শুনো, আমি যেটা বলছি সেটা সবাই করো। যাও তাড়াতাড়ি গিয়ে খাবারগুলি সার্ভ করে নাও। অনেক বড় পার্টি হবে তো সবকিছু এরেঞ্জ করতে হবে।" তখন ঠাম্মি বলতে লাগলো, "না, এসবের এ বাড়িতে কোনো প্রয়োজন নেই।" তখনই শুভর ওর শাশুড়ি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "না, এটা হবে না। সবকিছু কি তোমার মন মতো হবে? তুমি কি সবকিছু কিনে নিয়েছো?" তখনই শুভ এই কথা শোনার সাথে, সাথে মোহনা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "কি বলছেন? কি বলছেন? আপনারা আমার পায়ের তলায় থাকবেন। আমার মাথার উপর উঠার চেষ্টা করবেন না। পায়ের তলায় যদি থাকতে পারেন তাহলে এই বাড়িতে থাকতে পারবেন। না হলে কিন্তু যদি বাড়াবাড়ি করেন এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে সোজা বের করে দেব। বুঝতে পারছেন কি বলছি?" তুমি কি বাড়ির সবার মাথা কিনে নিয়েছো? সবার সাথে এভাবে খারাপ ব্যবহার করছো? এবার কিন্তু আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি। এরপর থেকে যদি এই বাড়িতে যদি তুমি এইভাবে ব্যবহার করো, তোমাকে কিন্তু আমরা এই বাড়িতে থাকতে দেব না। মোহনা তখনই প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "কি বলছেন আপনি? কি বলছেন? আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন? এক্ষুনি আপনাকে আমি বের করে দেব। আপনার এত বড় সাহস কি করে হলো? কি করে হলো?" তখন আদি উপর থেকে নিচে নেমে আসে। আর আদি এসে বলতে লাগলো, "কি হয়েছে? মোহনা কি হয়েছে?" মোহনা তখন বলতে লাগলো, "আয়ান, আমার কিন্তু বড্ড মাথা গরম হয়ে আছে। আরেকটাবার যদি বাড়াবাড়ি করে না তাহলে কিন্তু আমি কি করব সেটা তো বেশ ভালো করেই বুঝতে পারছো।" তখনই আদি বলতে লাগলো, "ও মোহনা, তুমি এভাবে মাথা গরম করো না। তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমি বলছি তো তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে।" ঠাম্মি তখন বলতে লাগলো, "মোহনা, তুমি কিন্তু এটা বাড়াবাড়িয়ে করছো। অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছো।" তখনই বলতে লাগলো, "আমি কি করব না করব সেটা আমি কারোর থেকে বুঝবো না। আমার নিজের ইচ্ছে যেটা হচ্ছে আমি সেটাই করব।" তখনই এ আদির মা বলতে লাগলো, "না, সেটা তুমি করতে পারো না। এ বাড়িতে থেকে তুমি আমাদের সাথে এভাবে ব্যবহার করতে পারো না।" তখন মোহনা বলতে লাগলো, "১০০ বার পারি। আমার পায়ের নিচে যদি থাকতে পারেন তাহলে এই বাড়িতে জায়গা হবে। না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে দূর, দূর করে বের করে দিব। আমি আগেও বলেছি, আমি এখনো বলেছি। আপনি বেশি কথা বলছেন।" তখনই শুভর শাশুড়ি প্রচণ্ড রেগে যায় মোহনার উপরে। মোহনা তখন রেগে গিয়ে বলতে লাগলো, "কি বলছেন? আপনার এত বড় সাহস? আপনি আমার সাথে এভাবে ব্যবহার করছেন? তার উপর আমার গায়ে হাত তুলছেন?" আর তখনই এমন জোরে ধাক্কা মারে যে শুভর শাশুড়ি পড়ে যেতে লাগলো। তখনই শুভরও ধরে ফেলে। আর এদিকে আদি সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে। এইদিকে শুভ বলতে লাগলো, "মা!" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি এইভাবে ধাক্কা দিয়ে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দেব।" তখন শুভ প্রচণ্ড রেগে যায় মোহনার উপরে আর বলতে লাগলো, "কি? কি করেছো?" তখন বলতে লাগলো, "বেশ করেছি। এর থেকে আরো খারাপ করব। একটা একটাকে আমি এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে, দিয়ে বের করে দেব যে আমার কথার বিরুদ্ধে যাবে।" তখন শুভ রেগে গিয়ে মোহনার গালে ঠাস, ঠাস করে চড় লাগিয়ে দেয়। মোহনা তখন রেগে গিয়ে বলতে লাগলো, "তোমার এত বড় সাহস শুভলক্ষ্মী? এত বড় সাহস? তুমি আমার গালে চড় মেরেছ?" তখন শুভ বলে উঠে, "বেশ করেছি। যা করেছি বেশ করেছি। এবার থেকে যদি আমার পরিবারের কারোর দিকে তুমি আবার এভাবে হাত তোলো না তাহলে তোমার হাতটা আমি ভেঙে গুঁড়িয়ে দেব।" মোহনা তখন প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "এত বড় সাহস তোমার? এত বড় সাহস? আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার গালে চড় মারা? আমি তোমাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এক মুহূর্ত আমি তোমাকে এখানে রাখবো না।" তখনই মোহনার হাতটা ধরে ফেলে আদি। আদি ধরার সাথে, সাথে তখনই বলতে লাগলো, "ও আয়ান, তাহলে তাহলে তুমি সবিলক্ষ্মীর ব্যাপারে? আমি তো এতদিন ভুল ভেবেছিলাম। না হলে তুমি আমার হাতটা কি করে ধরলে? কি করে ধরলে?" তখনই শুভ মনে, মনে বলতে লাগলো, "এবার কি আমরা ধরা পড়ে যাব তাহলে? আমরা কি তাহলে ধরা পড়ে যাব? কিছু একটা করো আদি, কিছু একটা করো। যে কোনো প্রকারে মোহনাকে ম্যানেজ করো।" আর এদিকে মোহনা বলতে লাগলো, "আমি তো বুঝতে পারিনি তুমি যে এটা অভিনয় করছো। এখন আমি বুঝতে পারছি।" তখনই তাড়াতাড়ি করে আদি কাছে গিয়ে বলতে লাগলো, "মোহনা, শুনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি, এত রাতে যদি ওকে বাড়ি থেকে বের করে দাও তখন 999 কল করলে তো আমরা সমস্যা পড়বো। তাই বরং কালকে সকাল যেহেতু চলে যাবে আজকে রাতটা এখানে থাকতে দাও, ঝামেলা করো না। তোমার শরীরটা তো খারাপ।" আর সবাইকে শুনিয়ে বলতে লাগলো, "শুনো,
ম মোহনা তোমার শরীরটা বড্ড খারাপ। চলো, ঘরে চলো, ঘরে চলো।" এই বলে মোহনাকে ঘরে নিয়ে চলে আসে। আর ঘরে আসার সাথে, সাথে মোহনা তখন বলতে লাগলো, আয়ান আমার কিন্তু মাথাটা অনেক গরম হয়ে আছে। আমি কিন্তু শুভলক্ষীকে আজকে বাড়ি থেকে বের করে দিতাম। তোমার জন্য পারিনি।" তখন বলতে লাগলো, "মোহনা তুমি বুঝতে পারছো না কেন? তোমার শরীরটা এমনিতে খারাপ। সেই জন্যই তো আমি বলছি পুলিশে ঝামেলা জড়ানোর দরকার নেই তো। আমাদের ডিভোর্সটা তো হয়ে গেছে।" এদিকে শুভ ঘরের মধ্যে বসে, বসে ভাবতে থাকে আর বলতে লাগলো, "কি করে আমি বের করব? আজকের রাতটুকু শুধু সময় আছে। আমি কি করে মোহনার অতীতটা জানতে পারবো সেটাই তো আমি বুঝতে পারছি না।" এই বলে ল্যাপটপে সবকিছু খোঁজাখুঁজি করতে থাকে। এইদিকে মোহনা বলতে লাগলো, "আয়ান আজকে তুমি আমাকে ছেড়ে কিছুতেই ঘর থেকে বেরোবে না। তুমি আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে আয়ান, তুমি আমার কাছে থাকবে।" তখনই আদি মনে, মনে বলতে লাগলো, "যেকোনো প্রকারে মোহনাকে ঘুম পাড়াতে হবে। আমাকে যেকোনো প্রকারে ঘুম পাড়াতে হবে।" মোহনা তখন জড়িয়ে ধরে আদিকে আর বলতে লাগলো, "আয়ান তুমি যেতে পারবে না।" এইদিকে রাতের বেলায় শুভ চলে আসে ডাক্তার দৈমন্তীর কাছে। আর সেখানে আসলে দৈমন্তী ভয় পেয়ে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো, "এত রাতে? এত রাতে তুমি কেন এখানে এসেছো?" তখন বলতে লাগলো, "এসেছি একটা কারণে। তুমি কিন্তু আমার সাথে যদি বাড়াবাড়ি করো না, তোমার সেই ভিডিওটা এখনো আমার আছে। তোমার ডাক্তারি লাইফটা না আমি বরবাদ করে দিতে পারবো। তাই আমি যেটা জিজ্ঞেস করছি সেটা সত্যি, সত্যি খুলে বলো। আমি তোমাকে একটা কথা বলে রাখি, মোহনার কি কোনো এমন অতীত আছে যে ৬ বছর আগে ঘটেছিল? বলো।" কিন্তু দময়ন্তী কিছুতে বলে না। তখন বলতে লাগলো, "শুনো, আমি কিন্তু তোমার লাইফটা আমি বরবাদ করে দেবো আমি বলে দিচ্ছি। সত্যি, সত্যি বলো।" তখনই দময়ন্তী বলতে লাগলো, "হ্যাঁ, ৬ বছর আগে এমন কিছু ঘটে গিয়েছিল যাতে ১ বছর পর্যন্ত মোহনা ঘরে বন্দী ছিল। তারপর অনেক কষ্টে মোহনা সুস্থ হয়েছে এটা আমি জানি।" এইদিকে আদি জলের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে মোহনাকে ঘুম পাড়িয়ে দেয় আর বলতে লাগলো, "মোহনাকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে শুভর কাছে যেতে হবে। আজকের রাতটুকু সময় এই রাতের মধ্যে আমাকে শুভর কাছে গিয়ে সবটা শুভর সাথে শেয়ার করতে হবে। এমনকি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিছু করতেই হবে।" আর ঘুমের ওষুধটা দিয়ে যখনই জলটা খাইয়ে দেয় তখন মোহনা ঘুমিয়ে পড়ে। আদি তখন বলতে লাগলো, এই তো মোহনা ঘুমিয়ে গেছে। আমি এক্ষুনি শুভলক্ষ্মীর কাছে যাব।" এদিকে ডাক্তার দময়ন্তীর কাছ থেকে সমস্ত সত্যিটা শুভ জানতে পেরে যায় আর বলতে লাগলো, "তবে আমি এই প্রমাণটা দিয়ে মোহনার সমস্ত অতীতটা সবার সামনে ফাঁস করে দেব।" অন্যদিকে যখনই এই আদি ঘর থেকে বেরিয়ে যায় তখন মোহনা ঘুম থেকে উঠে পড়ে আর বলতে লাগলো, "কি ভেবেছে? কি ভেবেছ আদি? আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে? সেটা হতে পারে না।" এদিকে ডাক্তার দময়ন্তী ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "বিশ্বাস করুন আমি এর থেকে আর বেশি কিছু জানি না। আমি যতটুকু জানি সবটুকু তোমাকে বলে দিয়েছি।" শুভলক্ষ্মী তখন বলতে লাগলো, "না, আমার তো মনে হচ্ছে তুমি আরো অনেক কিছু জানো। এখনো সত্যি করে যা, যা জানো আমার কাছে বলে ফেলো, না হলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো। আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি।" তখন দময়ন্তী সেই ৬ বৎসর আগে সমস্ত ঘটনাগুলি শুভকে খুলে বলে। তারপর শুভ বাড়ি ফিরে আসে। এদিকে আদিও লুকিয়ে, লুকিয়ে শুভর কাছে চলে আসে। আর এসে বলতে লাগলো, "শুভ, এই শুভ।" শুভ তখন বলতে লাগলো, "শোনো, এখন তুমি এখান থেকে যাও। না হলে মোহনার হাতে আমরা ধরা পড়ে যাব। মোহনা কিন্তু বড্ড চালাক।" তখনই বলতে লাগলো, "শোনো, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। ডিভোর্স পেপারটা তো সই হয়ে গেছে। যেকোনো প্রকারে আমি ডাক্তার দময়ন্তী থেকে যেটা জানতে পেরেছি সেটা একবার খুঁজে দেখতে হবে। সেই প্রমাণটাকেই আমাদেরকে তুলে ধরতে হবে।" আর অন্যদিকে মোহনা তখনই দরজার সামনে চলে আসে আর এসে বলতে লাগলো, "বাহ! আমি যেটা ভেবেছি সেটাই তো। সেটা তোমরা আমার সাথে অভিনয় করছো। দেখো এবার তোমাদের ফল কেমন ভোগ করতে হয়। শুভর সাথে, সাথে আয়ান তোমার কি অবস্থা করে তুমি দেখো।" আর তখনই বলতে লাগলো, "কি করবে? কি করবে?" শুভ বলে উঠে। মোহনা তখন বলতে লাগলো, "ডিভোর্স পেপারে তো সাইন হয়ে গেছে। এবার দেখো তোমাদেরকে কি করি।" তখনই শুভ হাসতে থাকে আর বলতে লাগলো, "তোমার কি অবস্থা করে দেখো।"